শ্রমিক লীগ পারিস না, পিঠের চামড়া থাকবে না, কৃষক লীগ পারিস না, পিঠের চামড়া থাকবে না। এগিয়ে দাও, এগিয়ে দাও। কর্মসূচিটা হলো নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। আপনারা জানেন যে কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা পায়তারা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠনের ব্যানারের মাধ্যমে। তো আসলে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে সেটার জন্য আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তারাই নিবে। সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই, কিছু করারও নাই। আমরা আজকে যেটা রাজপথে যে জন্য নেমে এসেছি সেটা হলো নারায়ণগঞ্জ মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে যে কি হয়, বা তাদের জানমালের নিরাপত্তার স্বার্থেই আমরা রাজপথে নেমে এসেছি, যে তাদেরকে এই নিশ্চয়তা দিতে যে আপনাদের কোনো রকমের ভয় পাওয়ার কিছু নাই, কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের পাশে আছি। আমাদের বিএনপির রাজনীতিটা দর্শন কি, বিএনপি কি করতে চায় সেটা আসলে আপনাদের সবাই বুঝতে হবে। বিএনপির রাজনীতিটা হলো বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার রাজনীতি। তা বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয় সেটা বিএনপি করবে। এখন আপনি প্রশাসনের দুর্বলতা বলেন আর যেটাই বলেন, আপনি যদি এইভাবে ব্যাখ্যা করতে চান, আমি আসলে সেইভাবে দেখতে চাই না। প্রশাসন তার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর নিষিদ্ধ সংগঠন তো নিষিদ্ধই, নিষিদ্ধ মানুষ তার কাজ কর্মকাণ্ড করার যদি চেষ্টা করে সেটা আইনানুগ ব্যবস্থা নেবে। আমাদের যেটা বক্তব্য সেটা হলো স্পষ্ট, আমরা বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে চাই। আইন যাতে সবার জন্য সমান এবং আইন তার নিজস্ব গতিতে চলবে, সেই ব্যবস্থাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির উদ্দেশ্য। এই বিএনপির কর্মসূচির মূল কারণই হলো যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে আমরা নারায়ণগঞ্জে যারা আছি, নারায়ণগঞ্জের মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিল সেই আতঙ্ক যাতে বিরাজ না করে, তাদেরকে এই মেসেজটা দেওয়া যে তাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আর কেউ না থাকুক, জাতীয়তাবাদী দলের রাজপথের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের শান্তি নিশ্চিত করা। এখানে আপনার রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আপনার বক্তব্য থাকতে পারে, সেটা হলো আপনার গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা হরণ করতে চাই না। কিন্তু কোনো অবস্থাতেই গণতন্ত্র, বাক স্বাধীনতার নাম করে যাতে মানুষের, সাধারণ মানুষ, সাধারণ নাগরিকের যাতে কোনো সমস্যা না হয়, সমস্যার সৃষ্টি না হয়, সৃষ্টি না করতে পারে, সেজন্যই আসলে আমাদের রাজপথে অবস্থান।